খাজা গরিবে নওয়াজ হুজুর বলেন, গোটা পৃথিবী থেকে যদি কেউ আমার দরবারে একটা নিয়তে এসে হাজির হয়, আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম আল্লাহ পাক তার একটা নিয়ত নিয়ে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলতে পারে না? গাউসুল আজম হুজুর বলে, এই 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 এটা কে? এই দুটো এই বস, ওবে সারা জীবন রয়ে গেল, বস। কিছু করার নেই তো। আরে বাবা, কানা দানা গাছে ফল কানা হয়, ভালো হয় না। মাটি যদি ভালো হয়, গাছ, কথা বলেন না, গাছ ভালো হয়। আর গাছ যদি ভালো হয়, কথা বলে, ফল ভালো হয়। আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল, দাদা হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। চিল্লে বলতে পারে না? দাদা হুজুর কেবলা গাছটা ভালো ছিল, পাঁচ হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলে, আর বেশি বলবো না। আসেন, গাউসুল আজম হুজুর নিজে মুখে বলে, গোটা পৃথিবীতে যদি কেউ আমাকে ভালোবাসে, যদি কেউ আমার মহাব্বতের কেউ থাকে, আমি আব্দুল কাদের ইরাকের জমিনে থাকবো। গোটা পৃথিবীতে যদি কেউ আমায় ভালোবাসে, সে যদি তার ওই জায়গায় কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, হাঁটুর কাপড়টা উঠে যায়, আমি আব্দুল কাদেরকে এত বড় পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, আমি আব্দুল কাদের বাগদাদ শরীফে বসে বসে তার হাঁটুর কাপড়টাকে আমি নামিয়ে দিতে পারবো। জোরে বলবে। সেই গাউসুল আজম হুজুর আমার ফজরের নামাজটা পড়ে নিয়েছে। পৃথিবীতে যত দরবার দেখবেন, প্রত্যেক দরবারে কিন্তু মসজিদ আছে। আমি তো কম বেশি অনেক পীরের দরবারে গেছি, আমি আর ভাই যাই, সবাই জানে। যত দরবার আছে জানেন, প্রত্যেক দরবারে মসজিদ আছে, খানকা আছে। গাউসুল আজম হুজুর ফজরের নামাজটাকে পড়ে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে খানকাতে বসে চোখ বন্ধ করে আল্লাহ পাকে জিকির করছে। আল্লাহর জিকির করতে 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 খানিকটা পরে চোখটা তুলেছে, চোখটা খুলে দেখছে অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে 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 গাউসুল আজমের দরবারে আসছে। গাউসুল আজম আব্দুল কাদের হুজুর আমার মুরিদদার মুখের দিকে তাকিয়েই ঘুরিয়ে নিয়েছে। চোখে চোখ পড়ে গেছে। মুরিদটাও চিন্তা করছে, আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, কি ব্যাপার? সে ওইখানে দাঁড়িয়ে গেছে। গাউসুল আজম মাথাটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে খানিকক্ষণ কেঁদে 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 মোনাজাতটা শেষ করে মুরিদের মুখের দিকে দ্বিতীয়বার তাকিয়ে মুচকে মুচকে হাসছে। চিল্লে বলতে পারে না? মুরিদটা চিন্তা করছে, কি ব্যাপার, আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, আমি নিজের চোখে দেখলাম, আমি এটাও দেখলাম। ঘুরিয়ে নিয়ে হাতটা আল্লাহ পাকের দরবারে দুহাতটা তুলে খানিকক্ষণ কেঁদে মোনাজাতটা শেষ করে নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। মুরিদটা সিধে এসে হাজির, হুজুর কি হয়েছে? আমি আপনাকে একটা প্রশ্ন করব। গাউসুল আজম মুচকে মুচকে হাসছে, যেটা বলবেন না? আচ্ছা, ও মুরিদটা হুজুরকে কি প্রশ্ন করবে হুজুর জানে না? জানে না? জানে বলেই তো হাসছে, জানে বলেই তো হাসছে। ভালো করে বোঝার চেষ্টা কর। কি প্রশ্ন? না হুজুর আপনি উত্তর দেবেন না, বলো না। না হুজুর উত্তর দেবেন, যদি আপনি উত্তর দেন তাহলে বলবো, আর যদি উত্তর না দেন তাহলে বলবো না। গাউসুল আজম বলে, বাবা মুরিদ তুমি আমায় প্রশ্ন করবে, আমি উত্তর দেবো না, বলো। বলছো হুজুর আমি যখন আপনার কাছে আসছিলাম আপনি আমার দিকে তাকালেন, আমি নিজে চোখে দেখলাম
মুরিদ আমার ডাক দিয়ে বলে, আমি নিজে চোখে দেখলাম আপনি আমার দিকে তাকিয়ে মুখটাকে তুলে চোখে চোখটা পড়ার সঙ্গে সঙ্গে আপনি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে মনে আয়াতটাকে শেষ করে আপনি আমার দিকে তাকিয়ে দ্বিতীয়বার মুচকে মুচকে হাসেন যে আমার একটা প্রশ্ন হলো আপনি আমার দিকে তাকিয়ে কেন মুখটাকে ঘুরিয়ে নিয়েছিলেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনি আমার দিকে তাকিয়ে দ্বিতীয়বার কেন তাকিয়ে মুচকে মুচকে হেসেছিলেন? গৌস আজম মাথা তুলে বলল, বাবা মুরিদ, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিতে পারবো না, আমি দিতে পারবো না। মুরিদ বলছে, হুজুর আপনি আমাকে একটু আগে বললেন উত্তরটা দেবো, আর এখন বলছেন না না পারবো না, আমি দিতে পারবো না। মুরিদ মনে মনে চিন্তা করছে, আল্লাহ পাক 18টা বছর হুজুরের কাছে আমি কাটিয়ে দিলাম, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 18টা বছরের ভিতরে আমি একটা দিনও কোনোদিন হুজুরকে কোনো প্রশ্ন আমি করিনি। আজকে একটা প্রশ্ন করলাম, হুজুর বললাম আমি উত্তর দেবো, আর যেই প্রশ্ন করে দিলাম উত্তর দেবনি, হুজুর মিথ্যা কথা বলছে। মিথ্যে বাইতে পীর হতে পারে না, বেনামাজি পীর হয়, কথা বলেন না কেন? বেরোজগার পীর হয়, হারাম করে পীর হবে, মুখে এইটুকু দাঁড়ি দাবি করে বসে আছে বিশ্বাস, পাগল কোথাকারে। পীর হতে গেলে ইমাম গাজ্জালি হুজুরের কিতাব 41টা শর্ত আছে। পীর হতে গেলে দাদা হুজুরের কিতাব 11টা শর্ত আছে। প্রথম শর্ত হলো তাকে সুন্নাতের পাইবান হতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন তো পীরের অভাব নেই, কত পীর নেবে, পীর কত নেবে, গাঁজা টেনে পড়ে আছে, পীর বলে দাবি করছে। চোখ দিয়েছে, কান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, দেখো ভালো করে, চোখ দিয়ে দেখো, দেখো দেখে 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 ধরো। অনেক আছে বাবা, ওই দাঁড়ি দেখলেই ভাবনি আল্লাহর ওলি। দাঁড়ি আমার গালেও আছে, মোদির গালেও আছে, আছে না না? জোরে বলে, মোদির গালেও দাঁড়িয়ে আছে। পাঞ্জাবি আমিও পড়ি, পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরও পড়ে, নামাজ আমি আপনি পড়ি, নামাজ রামকৃষ্ণও পড়েছে। আর এখন ডাক্তার বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লো তার জীবনে কোনো রোগ হলো না। নামাজটা ঈমান নয়, রোজাটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, পাঞ্জাবিটা ঈমান নয়। ঈমান এটা 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 মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে বেড়াচ্ছে, লোক ভাবছে বিরাট বড় মুফতি সাহেব যাচ্ছে, খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। অত সহজ নয় বাবাজি। নাম দেখুন, বাপের একটা ছিল শখ করে নাম রেখেছে আবু বকর, বাপের একটা ছিল শখ করে নাম রেখেছে আহমদুল্লাহ, বাপের একটা ছিল শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন। যাও ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন। শখ করে নামে আহমদুল্লাহ। পিয়ার ডাঙ্গায় যাও, আল্লাহর ওলি হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আহমদুল্লাহ দাড়ি চেঁচে বেড়াচ্ছে। অত সহজ নয় বাবা, অত সহজ নয়। আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ বাহ্যিকটাকে দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, আমি আল্লাহ কিয়ামতে অন্তরটাকে দেখবো, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেবে। এটা দেখে বিচার এটা নয়, এটা দেখে বিচার এটা নয়, এটা দেখে বিচার এটা নয়, এটা ঠিক করে এটা। আসেন, মুরিদ বলছে হুজুর
আপনি বলুন উত্তর দেবো এখন, না উত্তর দেবো না। হুজুর আপনি যদি উত্তর না দেন আমি আপনাকে জীবনের মতন ছেড়ে চলে যাব। গৌস রাজা মুখ করে বলেছিল, যাও তুমি চলে যাবে, চলে যাও, তোমার পরিবর্তে আল্লাহ 1000টা পাঠিয়ে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। মুরিদের মনে আরো রাগ হয়েছে। আমি 18 বছর আছি, আমি বললাম চলে যাব, তো হুজুর আমাকে নাটকে চলে যেতে বললো। হুজুর এখানে গিয়ে বাড়িতে গিয়ে রুমে গিয়ে থাকার জায়গায় গিয়ে যা আছে সব গুছিয়ে নিয়ে ব্যাগ নিয়ে এসে হুজুরের সাথে জোহরের নামাজটা পড়ে আসসালামু আলাইকুম হুজুর, কি হয়েছে? হুজুর চলে যাচ্ছে, যাও। আবার মনে হচ্ছে আল্লাহ আটকালো, আমি চলে যাচ্ছি 18 বছর থেকে। হুজুর চলে যাচ্ছে, যাও হুজুর আমি চলে যাচ্ছি, আমি যদি চলে যাই এখান থেকে জীবনে আপনার কাছে আসবে না। গৌসেরা বলছে যাও, শুনে রেখে দাও, ভাত চাওয়ালে কাগের অভাব নেই। আব্দুল কাদের কারো উপরে ভরসা করে না আল্লাহ ছাড়া। জোরে বলবেন না। হুজুর বসে আছে, মুরিদ এক পা দুপাকে যায়, তাকিয়ে তাকে হুজুরের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে, আবার দুপা যায়, আবার তাকিয়ে কাঁদে। খানিরে যাওয়ার পরে হুজুর যাচ্ছি, হুজুর যাচ্ছি, আর আসবো না, আমি রাত দরবার আসবো। গাউসুল আমাদা ধরে ডাক দিয়ে বলেছিলেন, এ যুবকেরা, হুজুর আমার ডাক দিয়ে বলে, বাবা মুরিদে যেও না বাবা, যেও না বাবা, একবার আমার কাছে আসো, আমি আব্দুল কাদের শেষবারের মতো একবার তোমাকে দেখতে চাই। মুরিদ ডাক দিয়ে হুজুর আমি যাব না, কেননা মুরিদ জানে লোহা চুম্বককে টানে, চুম্বক লোহাকে টানে, লোহার সঙ্গে চুম্বকের সম্পর্ক। তুমি একবার আমি হুজুরের কাছে ফিরে যাই, আমি আমার জিন্দেগি দাল হুজুরকে ছেড়ে যেতে পারবো না। এসো, আসো হুজুর, আমি বেরিয়ে চলে যাই, আমি আজ যাবো, আপনি যতই ডাকি আমি আর যাবো না। হুজুর আমার ডাক দিয়ে বললো, আমার ডাক দিয়ে বললো, বাবা মুরিদ শুনে রেখে দাও, যদি তুমি চলে যাও আমি আব্দুল কাদের আমার কষ্ট হবে। তুমি আমাকে তাহাজ্জুদের রুজুর পানি তুলে দাও, আমি তোমার পায়ে রুজু করে আল্লাহ পাককে সিজদা করে তুমি আমার রান্না করে দাও, আমি তোমার হাতে রান্নাটা খাই। ফজরের নামাজে রুজুর পানি তুলে দাও, আমি তোমার পায়ে রুজু করে আল্লাহ পাককে সিজদা করে। বাবা মুরিদ যদি তুমি চলে যাও আমার কষ্ট হবে, আমার ব্যথা লাগবে, কে তোমার কাজটা আমার কাছে করে দেবে? সে মুরিদ দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছিল, হুজুর যদি ক্ষমা করে দেন আমি আপনাকে যেতে পারি, আপনি যদি আমার উত্তরটাকে দেন তাহলে আমি আপনার কাছে যাবো, আপনাকে ছেড়ে চলে যাবো। ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদ একবার আমার কাছে আসো, বাসা একবার আমার কাছে আসো। বাবা না হুজুর যাবো না, তো দেবেন কি বলে? লম্বা চওড়া ঘটনা আমার ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদ এসো বাবা, আমি আব্দুল কাদের তোমার প্রশ্নে জবাব দিয়ে দেবো। হুজুরের সামনে আসে, মাথা ধরে ডাক দিয়ে বলেছিল, বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি ফজরের নামাজটা আগে বলে দিলাম, ফজরের নামাজটা আগে বলে নিয়ে খানকাতে বসে বসে আল্লাহ 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 জিকির করতে করতে আমি চোখে খুলে দেখলাম তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। বাবা মুরিদ শুনে রেখে দাও, তখন আমি তোমার দিকে তাকিয়ে না, আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিলে, আমি আব্দুল কাদের নিচে চোখে দেখলাম, আমি আব্দুল কাদের নিচে চোখে দেখলাম, আমার আল্লাহ পাক তোমার কপালে জাহান্নামী লিখে রেখেছে। ও বাবা মুরিদ আমি তোমায় বড্ড মহব্বত করি, বড্ড প্যার করি, বড্ড ভালোবাসি, তোমার কপালে জাহান্নামীটা লেখা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদের মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে হাত রেখে কেঁদে তোমার জন্য দোয়া চাইছিলাম, তোমার জন্য মত চাচ্ছিলাম। আব্দুল কাদের মুরিদ সামনে রাত দিয়ে মুরিদ বলেছিল, হুজুর বেয়াদবি ক্ষমা করে দাও, আমি আপনার কাছে 18 বছর কাটিয়ে দিলাম, 18 বছর পরে আমার আল্লাহ পাক আমার কপালে জাহান্নামী লিখে দিয়েছে। হুজুর আপনার রাস্তাটা আলাদা, আমার রাস্তাটা আলাদা, আপনি যে জান্নাতে যাবেন
তোমার জন্য দোয়াটা গেছে বলে আর থেকে শেষ করে আমি দ্বিতীয়বার যখন তোমার দিকে তাকালাম আমি চামড়া চোখ আল্লামায় তাকালে আমি আব্দুল কাদের দেখতে পেলাম আল্লামা দোয়াটাকে কবুল করে তোমার কপাল থেকে জাহান্নামীটা কেটে বাদ দিয়ে জান্নাতি দিয়ে দিয়েছে। জোরে হবে না যে সেই পীরের দরবার একটা নিয়তে বসবে, একটা নিয়তে বসবে, একটা নিয়তে আল্লাহ কবুল করে নেবে। যুবক যদি ওলি না হতে পারো ওলিদের গায়ে জামা হয়ে যাবে, যদি ওলি না হতে পারো ওলিদের মাথার টুপি হয়ে যাও, মাথায় রাখবে, মাথায় রাখবে এই টুপিটাও কিন্তু ওলির মাথায় চেপে আল্লাহর ঘরে যায়। ওলি না হতে পারো ওলির মাথার টুপি হয়ে যাও, দেখবে ওলির খাতিরে টুপিটাকেও আল্লাহ পার করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আর বাড়াবো না ভাইজান, আমি ভেবেছিলাম 10 মিনিট বলবো, তার জায়গায় 19 মিনিট হয়ে গেছে, আর বাড়াবো না। আসেন সবাই দাঁড়িয়ে মুহাব্বতের সালাম ইয়া নবী। যারা ঘুমোচ্ছে তুলে দাও, তোলো তোলো তোলো, ওঠো বাপ ওঠো ওঠো ওঠো, তোলেন তোলেন, ওই তো তোলেন, সব তুলে দেন, তোলেন তোলেন, ঘুমিয়ে ঘুমিয়ে